দুনিয়াতে আল্লাহর বড় দুশমন ফেরাউন। জানেননি ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর কাছে আসিয়ার এত মূল্য, কিয়ামতের ময়দানে নবী বলেন জান্নাতে আমি আসিয়ার সাথে, আমি মুহাম্মদের সাথে বিয়া হয়ে যাবে। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া থাকিয়া কেমন ভাবে আল্লাহকে আপন বানায় নিলেন। যেই আসিয়ার জবানে ফেরাউন একদিন অগোচরে শুনে ফেললো আসিয়ার জবানে আল্লাহর জিকিরের আওয়াজ। ফেরাউন ডাক দিয়া, কে আসিয়া, কার নাম নিলা? বলে আমার রবের নাম। ফেরাউন বলে আমি তো মিশরের রব। বলে না, আমি তোমাকে রব মানি না। বলো কি? আমি তো রব। বলে না, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বুঝাবার চেষ্টা করলো। আসিয়া বলে সম্ভব না, আমার মালিকের ভুলতে পারবো না। আরে বলে গোপনে আমারে খোদা স্বীকার করো। আসিয়া ডাক দিয়ে কই, রে ফেরাউন, মিশরের মানুষ উল্টা পাল্টা করে, তোমার অগোচরে তুমি দেখো না, কিন্তু আমার মাওলা এমন দয়ার মালিক, আমার আল্লাহকে ফাঁকি দিয়া গোপনে কোনো অন্যায় করা যাবে না। আমি আমার আল্লাহকে আপন বানায় নিলাম, ওই আল্লাহর বিরোধিতায় আমি যেতে পারবো না। যে রব আমার হায়াতের মালিক, যেই রব আমার মউত দেওয়ার মালিক। ফেরাউন দেখে সোজা কথায় হয় না। এবার আসিয়াকে ভয় দেখানো শুরু করলো, তোমারে ঘুমাইতে দেওয়া হবে না, আসিয়ার বিছানা আলাদা করে দাও, খানা বন্ধ করে দাও। এবার কষ্ট শুরু। এত কষ্টের পরেও আসিয়া আমার আল্লাহকে ভুলে নাই। সর্বশেষ ফেরাউন সিদ্ধান্ত নিল মানুষের সামনে আসিয়াকে শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়া মারা হবে। ঘোষণা হয়ে গেল। দেশের হাজারো মানুষ দেখার জন্য মিশরের ময়দানে হাজির। আসিয়ার ফাঁসি হবে ফেরাউনের স্ত্রী। ফেরাউনকে খোদা না মানার কারণে যখন আসিয়াকে শুলির মঞ্চে নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে। হঠাৎ করে তাকায় দেখে রাস্তা দিয়া জমানার নবী মুসা হেঁটে হেঁটে যায়। আসিয়া চোখের পানি ছেড়ে বলেন, ও নবী, জানেননি আমি আসিয়ার কি হালাত? মুসা নবী বলে, হ্যাঁ জানি, তোমার ফাঁসি হবে শুনেছি। বলে আপনার কাছে কোনো দুঃখ নাই, আপনি আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা বলেন, আমার এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে কেমন অবস্থায় আছেন? আল্লাহর নবী বলেন, ও আসিয়া, আমার আল্লাহ এই মুহূর্তে তোমার উপরে খুশি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এত বড় ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, এত বড় পাওয়ারওয়ালা ফেরাউনের লাথি দিয়া একজন নারী আমার আল্লাহর মোহাব্বত ইমানের পাওয়ারে বলিয়ান হইয়া আমার আল্লাহর কাছে বান্দিয়া তো দামি হয়ে গেল, জীবন দেওয়ার জন্য রেডি, তারপরও ইমান ছাড়তে রেডি হয় নাই। ও আম্মা জানেরা, এখনো সময় আছে আসিয়ার মতো আল্লাহর উপরে তওবা করেন, যে মরিয়া গেলে জীবনে হাতের দ্বারা গুনাহ করব না, যারা গুনাহ করে তাদেরকেও সাপোর্ট করব না ইনশাআল্লাহ। যা আমি নামাজ ছাড়ব না, যারা নামাজ ছাড়ে তাদের সাপোর্টও করব না। আমি বেপরদায় চলব না, যারা বেপরদায় চলবে তাদের সাপোর্টও করব না। আমি ইসলাম ছাড়ব না, যারা ইসলাম মানে না তাদের সমর্থনও করব না। ও আম্মা জানেরা, ও ইয়াসিয়া, মুসা নবীর কথা শুই না আরো দিলটা নরম হয়ে গেল, এখনই ফাঁসির মঞ্চে যাবে। আসিয়া আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া আল্লাহর কাছে একটা আবদার জানাইলো। ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কোরআনের আয়াত। আল্লাহর কাছে কান্না করে বলে, হে মালিক, তুমি জানো দুনিয়াতে এত ক্ষমতা, টাকা, কিন্তু আমি আসি এত বড় ফেরাউন ক্ষমতাওয়ালার ঘরে থাকিয়া আমারে ঘুমানোর বিছানাও দেয় নাই, এত বড় পাওয়ারওয়ালা রাজার ঘরে থাকিয়া আমারে খানায় কষ্ট দিয়েছে,
থাকার জায়গা দেয় নাই। বিদায়বেলা মালিক তোমার কাছে আমার একটা আবদার, জান্নাতে তোমার পাশে একটা আমার জন্য ঘর বানাইয়া দিও। আসিয়া দোয়া করা মাত্র এইবার মোনাজাত শেষ করিয়া ফাঁসির মঞ্চে যাবে। আসিয়ার কান্না শেষ, হাসিতে হাসতে হাসতে যাচ্ছে। ফেরাউন কয়, আসিয়া এতক্ষণ কান্না করলা, এখন কেন হাসো? আসিয়া কয়, ও বেঈমান ফেরাউন, তুমি জানো না আমার মালিক আমাকে নেওয়ার জন্য, আমার রুহটা নেওয়ার জন্য ফেরেশতা পাঠাইছে। আমি দেখতেছি আসমানে হাজারো লাখো ফেরেশতারা আমার রুহ জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর আমার মাওলা এমন এক জান্নাত আমার জন্য বানাইছেন, ওই জান্নাতের ছবিও আমি দেখতেছি। এই কারণে আমি খুশিতে হাসতেছি। তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও, আমি আমার রবের মোলাকাতে চলে যাব। আসিয়া হাসতে হাসতে কালেমা পড়িয়া এরপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবী বলেন, আসিয়ার এত দাম, হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজা খোলা হবে। 4 জন নারীকে সব জান্নাতের দরজা দিয়া দারওয়ান ফেরেশতারা ডাকবে, তোমাদের হিসাব নাই, আসো জান্নাতের দরজা খোলা, আসো। ওই 4 নারীকে ডাকবে। এর মধ্যে একজন হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর একজন নবীর কলিজা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এইভাবে আল্লাহ ডাকবেন। আল্লাহ আসিয়ারও ডাকার ব্যবস্থা করবেন। ও পর্দার আড়ালের মা, ইমানদার হইছে মুসিবতে পড়ে না, এটা কোনো ইতিহাস নাই। ইমানদারের জন্যই পরীক্ষা মুসিবত। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আমার আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপন কেউ জানে না। যদি জানতো কেউ মোহাব্বতে নজর দিত না। ও আল্লাহ, আপনি জানেন। এরপরও রাগ করিয়া খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, পানি বন্ধ করেন নাই। ও আল্লাহ, বরং আপনি আমাকে তওবার দরজা দিয়া ডাকতেছেন। ও আল্লাহ, আজকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। নবীজির আদর্শ মেনে আমার উপরে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল। এখনো সময় আছে, 3 জায়গা থেকে দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহর কসম, ওই 3 জায়গায় বেয়াদবি করলে তোমার জিন্দেগি মরার আগে ধ্বংস হয়ে যাবে। এক জায়গা মা বাবা, দ্বিতীয় জায়গা শিক্ষক, তৃতীয় জায়গা হলো উলামায়ে কেরাম। এই 3 জায়গা থেকে দোয়া নাও। মা বাবার সাথে যদি বেয়াদবি করে ফেলো, আর মা বাবা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে, মরণের আগে ধ্বংস শুরু হয়ে যাবে। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো, আর যদি সে কষ্ট পায় নিঃশ্বাস দেয়, তোমার জীবন মরণের আগে ধ্বংস শুরু হয়ে যাবে। উলামায়ে কেরাম তোমার হাতে পায়ে ধরিয়াও বুঝায়, একটা গালিও দেয় না, তোমার বিরুদ্ধে কিছু বলেও না, বুঝায় বাবা নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, সবার সাথে ভালো আচরণ করো, দেখা হলে সালাম দাও, কাউকে গালি দিও না, কারো গীবত করিও না, কারো বিরোধিতা করিও না, কারো বদনাম পেছনে বলিও না। হালাল ভাবে ব্যবসা করো, কাস্টমারের সাথে ভালো আচরণ করো, মিথ্যা কথা বলিও না। এই উলামায়ে কেরাম এতটা মেহনত করার পরেও যদি বেয়াদবি করো, আর কেউ যদি নিঃশ্বাস ফেলে দেয়, তোমার জীবনটা ধ্বংস হবে মরণের আগেই। এই 3 জায়গার থেকে দোয়া নিয়ে চেষ্টা করো আগানোর। মা বাবার দোয়া, চোখের পানি ছাড়া আল্লাহর কসম জীবনে সফলতা আসবে না। মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়া কোনো সন্তানের জীবন সফল হবে না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, তুমি ওসিডিসিএসপি হও, তবে খবরদার এই 3 জায়গার বেয়াদবি তুমি করিও না। ডাক্তার তাসলিমা শুধুমাত্র বেয়াদবি করার কারণে ডাক্তার হইয়াও এ দেশ থেকে এমন পালান পালাইল, লাশটাও এ জমিনে আসবে কিনা কোনো গ্যারান্টি নাই।
অথচ ভালো ডাক্তার, এমবিবিএস ডাক্তার, শুধু বেয়াদবি করে ধ্বংস হয়ে গেল। এই রকম এক একটা উদাহরণ দিলে অনেক সময়। আল্লাহ হেদায়াত না দিলে কোনো বয়ান দিয়েও লাভ নাই। আল্লাহ যারে হেদায়াত দিবে এক কথায় তার অন্তর সোজা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? আম্মা জান, এই এলাকায় ঘুরিয়া দেখেন, আপনার মতো বহু মা বহু বোন এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? কয়দিন আর বেপর্দায় চলবেন? কয়দিন আর মার্কেটে ঘুরবেন? কয়দিন আর স্বামীর মাল নষ্ট করবেন? মোবাইলে সময় নষ্ট আর কত করবেন? আপনার কি অন্তরে ভয় লাগে না? আপনার আদর্শ যদি খারাপ হয়, সন্তানটাও খারাপ হয়ে যাবে। আপনার আদর্শ যদি ভালো হয়, সন্তানটাও ভালো হবে। ও আম্মা জান, এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে, সব ভালো মায়ের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেব বড় ভালো মানুষ, খোঁজ নিয়ে দেখবেন এই ভালোর পেছনে তার মায়ের অবদান। ঠিক কিনা? মায়ের অবদান। চেয়ারম্যানের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ব্যবসায়ী লোকের ব্যবহার ভালো, টাকাওয়ালার ব্যবহার ভালো, সব ভালোর পেছনে মায়ের অবদান। ও আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন, আমার আল্লাহর কাছে তওবা করেন, আর দিল খুলে মনে মনে বলেন, হে মালিক, জীবনে তো মনের শখ মিটাইয়া গুনাহ কম করি নাই, বেপরদায় কম চলি নাই, মোবাইল চালায়া সময় নষ্ট কম করি নাই। ও আল্লাহ, আজকে থেকে রেডি হয়ে গেলাম, আর চরিত্র বিধ্বংসী কোনো কাজ করিয়া সন্তানটাকে নষ্ট করব না। আমার সন্তানটাকে আমি আদর্শবান সন্তান বানানোর জন্য আজকে থেকে নামাজ ধরে ফেলবো, বেপরদায় চলবো না, স্বামীর মাল খেয়ানত করব না, 5 বেলার নামাজ পড়িয়া মোবাইলে সময় নষ্ট করব না, আল্লাহর কাছে সন্তান নিয়ে মেহনত করব, দোয়া করব। আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। ও আমার যুবক বাবারা, আপনাদেরকেও বলে গেলাম, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আমার আল্লাহকে বলতে থাকেন, হে আল্লাহ, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে, আমি ভুল করেছি, জীবনে তো গুনাহ কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, জবানের গুনাহ, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলবো। ও আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে নাও। ও দুনিয়ার মানুষ, মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়ে এখনো 5 বেলার নামাজ আদায় করে, আপনারা কেন পারেন না? এই দুনিয়াতে আল্লাহর বড় দুশমন ফেরাউন, জানেননি ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর কাছে আসিয়ার এত মূল্য, কিয়ামতের ময়দানে নবী বলেন, জান্নাতে আমি আসিয়ার সাথে, আমি মুহাম্মদের সাথে বিয়া হয়ে যাবে। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া থাকিয়া কেমন ভাবে আল্লাহকে আপন বানায় নিলেন। যেই আসিয়ার জবানে ফেরাউন একদিন অগোচরে শুনে ফেললো আসিয়ার জবানে আল্লাহর জিকিরের আওয়াজ। ফেরাউন ডাক দিয়া, কে আসিয়া, কার নাম নিলা? বলে আমার রবের নাম। ফেরাউন বলে, আমি তো মিশরের রব। বলে না, আমি তোমাকে রব মানি না। বলো কি? আমি তো রব। বলে না, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বুঝাবার চেষ্টা করলো, আসিয়া বলে, সম্ভব না, আমার মালিকেরে ভুলতে পারবো না। আরে বলে, গোপনে আমারে খোদা স্বীকার করো। আসিয়া ডাক দিয়ে কই, রে ফেরাউন, মিশরের মানুষ উল্টা পাল্টা করে, তোমার অগোচরে তুমি দেখো না, কিন্তু আমার মাওলা এমন দয়ার মালিক, আমার আল্লাহকে ফাঁকি দিয়া গোপনে কোনো অন্যায় করা যাবে না। আমি আমার আল্লাহকে আপন বানায় নিলাম,
ওই আল্লাহর বিরোধিতায় আমি যেতে পারবো না। যে রব আমার হায়াতের মালিক, যেই রব আমার মউত দেওয়ার মালিক। ফেরাউন দেখে সোজা কথায় হয় না, এবার আসিয়াকে ভয় দেখানো শুরু করলো। তোমারে ঘুমাইতে দেওয়া হবে না, আসিয়ার বিছানা আলাদা করে দাও, খানা বন্ধ করে দাও। এবার কষ্ট শুরু। এত কষ্টের পরেও আসিয়া আমার আল্লাহকে ভুলে নাই। সর্বশেষ ফেরাউন সিদ্ধান্ত নিল মানুষের সামনে আসিয়াকে শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়া মারা হবে। ঘোষণা হয়ে গেল। দেশের হাজারো মানুষ দেখার জন্য মিশরের ময়দানে হাজির। আসিয়ার ফাঁসি হবে ফেরাউনের স্ত্রী। ফেরাউনকে খোদা না মানার কারণে যখন আসিয়াকে শুলির মঞ্চে নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে। হঠাৎ করে তাকায় দেখে রাস্তা দিয়া জমানার নবী মুসা হেঁটে হেঁটে যায়। আসিয়া চোখের পানি ছেড়ে বলেন, ও নবী, জানেননি আমি আসিয়ার কি হালাত? মুসা নবী বলে, হ্যাঁ জানি, তোমার ফাঁসি হবে শুনেছি। বলে, আপনার কাছে কোনো দুঃখ নাই, আপনি আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা বলেন, আমার এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে কেমন অবস্থায় আছেন? আল্লাহর নবী বলেন, ও আসিয়া, আমার আল্লাহ এই মুহূর্তে তোমার উপরে খুশি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এত বড় ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, এত বড় পাওয়ারওয়ালা ফেরাউনের লাথি দিয়া একজন নারী আমার আল্লাহর মোহাব্বত ইমানের পাওয়ারে বলিয়ান হইয়া আমার আল্লাহর কাছে বান্দি এত দামি হয়ে গেল, জীবন দেওয়ার জন্য রেডি, তারপরও ইমান ছাড়তে রেডি হয় নাই। ও আম্মা জানেরা, এখনো সময় আছে আসিয়ার মতো আল্লাহর উপরে তওবা করেন, যে মরিয়া গেলে জীবনে হাতের দ্বারা গুনাহ করব না, যারা গুনাহ করে তাদেরকেও সাপোর্ট করব না ইনশাআল্লাহ। যা আমি নামাজ ছাড়বো না, যারা নামাজ ছাড়ে তাদের সাপোর্টও করব না। আমি বেপরদায় চলবো না, যারা বেপরদায় চলবে তাদের সাপোর্টও করব না। আমি ইসলাম ছাড়ব না, যারা ইসলাম মানে না তাদের সমর্থনও করব না। ও আম্মা জানেরা, ও ইয়াসিয়া, মুসা নবীর কথা শুই না আরো দিলটা নরম হয়ে গেল, এখনই ফাঁসির মঞ্চে যাবে। আসিয়া আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া আল্লাহর কাছে একটা আবদার জানাইলো। ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কোরআনের আয়াত। আল্লাহর কাছে কান্না করে বলে, হে মালিক, তুমি জানো দুনিয়াতে এত ক্ষমতা, টাকা, কিন্তু আমি আসি এত বড় ফেরাউন ক্ষমতাওয়ালার ঘরে থাকিয়া আমারে ঘুমানোর বিছানাও দেয় নাই। এত বড় পাওয়ারওয়ালা রাজার ঘরে থাকিয়া আমারে খানায় কষ্ট দিয়েছে, থাকার জায়গা দেয় নাই। বিদায় বেলা মালিক, তোমার কাছে আমার একটা আবদার, জান্নাতে তোমার পাশে একটা আমার জন্য ঘর বানাইয়া দিও। আসিয়া দোয়া করা মাত্র এইবার মোনাজাত শেষ করিয়া ফাঁসির মঞ্চে যাবে। আসিয়ার কান্না শেষ, হাসিতে হাসতে হাসতে যাচ্ছে। ফেরাউন কয়, আসিয়া এতক্ষণ কান্না করলা, এখন কেন হাসো? আসিয়া কয়, ও বেঈমান ফেরাউন, তুমি জানো না আমার মালিক আমাকে নেওয়ার জন্য, আমার রুহটা নেওয়ার জন্য ফেরেশতা পাঠাইছে। আমি দেখতেছি আসমানে হাজারো লাখো ফেরেশতারা আমার রুহ জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর আমার মাওলা এমন এক জান্নাত আমার জন্য বানাইছেন, ওই জান্নাতের ছবিও আমি দেখতেছি। এই কারণে আমি খুশিতে হাসতেছি। তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও, আমি আমার রবের মোলাকাতে চলে যাব। আসিয়া হাসতে হাসতে কালেমা পড়িয়া এরপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল।
নবী বলেন আসিয়ার এত দাম, হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজা খোলা হবে, 4 জন নারীকে সব জান্নাতের দরজা দিয়া দারওয়ান ফেরেশতারা ডাকবে, তোমাদের হিসাব নাই, আসো জান্নাতের দরজা খোলা, আসো। ওই 4 নারীকে ডাকবে, এর মধ্যে একজন হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর একজন নবীর কলিজা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এইভাবে আল্লাহ ডাকবেন, আল্লাহ আসিয়ারও ডাকার ব্যবস্থা করবেন। ও পর্দার আড়ালের মা, ইমানদার হইছে মুসিবতে পড়ে না, এটা কোনো ইতিহাস নাই। ইমানদারের জন্যই পরীক্ষা মুসিবত। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আমার আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপন কেউ জানে না, যদি জানতো কেউ মোহাব্বতে নজর দিত না। ও আল্লাহ, আপনি জানেন। এরপরও রাগ করিয়া খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, পানি বন্ধ করেন নাই। ও আল্লাহ, বরং আপনি আমাকে তওবার দরজা দিয়া ডাকতেছেন। ও আল্লাহ, আজকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপরদায় চলব না, নবীজির আদর্শ মেনে মা। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনেন। দুনিয়ার পেছনে ঘুরতে 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 হায়াত শেষের দিকে চলে আসছে, জানেন না কোন দিন আপনি বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে আসছেন। আপনার তো মনে নাই কোন দিন আপনার যৌবনের শক্তি দুর্বল হয়ে গেছে। ও আমার কলিজার যুবক, তোমার তো জানা নাই কোন দিন তোমার গালে দাড়ি উঠা শুরু হয়ে গেছে। তোমার জানা নাই ওই কালো দাড়ি কোন দিন আবার সাদা হয়েছে। মনে আসেনি ও মুরব্বীরা, ছোটবেলা পানি ভাত খাইয়া যেই শক্তি দিয়া লাভ দিতে পারতেন, এখন সেই কোরমা বিরিয়ানি খাইয়াও সেই শক্তি আর পাওয়া যায়? তাহলে কি খানায় শক্তি বাড়ায়? আরে মাওলার কুদরত। একই পাতিলায় রান্না করে আমার মা রাঁধুনি, ভাত আর তরকারি একই মশলা, একই আগুনে রান্না হয়, একই টেবিলে আমরা খাই। আব্বা আম্মা ভাই বোন আমরা একসাথে একই খানা খাইতেছি। আমার আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল, আর আমরা সন্তানেরা হই সবল। আল্লাহরে চিনেননি? একই তরকারি, একই মশলা, একই মা রান্নলো, মাও খায় বাবাও খায়, তারা হয় কি? দুর্বল। আর আমরা সন্তানরা একই খানা, পাওয়ার খানায়। বলেন, গাভীর দুধ পান করলে 10টা উপকারের কথা কিতাবে আছে, নবী ও হাদিসে বলছেন তোমরা বেশি বেশি গাভীর দুধ পান করো, গাভীর বকরির দুধ পান করো, কিন্তু গরুর গোশত তুলনামূলক কম খাইও। দুধের মধ্যে ফায়দা। এখন যার পেট খারাপ তারে যদি গাভীর দুধ দেন, ভিটামিন কাজ করবে নি, না রিঅ্যাকশন হবে? কুদরত আমার মাওলার। আমার আল্লাহ শক্তি বাড়ায়া দেয়, যৌবন দেন, আবার আল্লাহ নিয়ে যান। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে জীবনের শেষ, এখনো কি শখ মিটে না? রে যুবক, মনের শখ লাগছে, শখ পূরণ করতে পার্কে গেছো মজা দেখতে, বাবা তোমার এখনো কি শখ পূরণ হয় নাই? মনে শখ লাগছে সারা রাত মোবাইলে আড্ডা দিবা, এখনো কি তোমার শখ পূরণ হয় নাই? তোমার মনে শখ আসছে তুমি এখন সিনেমা হলে যাইবা, বাবা গেছো, এখনো কি শখ পূরণ হয় নাই? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার শখ পূরণ হবে? আর কতদিন সারা রাত মোবাইল চালাইয়া গুনাহ করলে শখ পূরণ হবে? আর কতবার
তুমি নামাজ ছাড়লে তোমার শখ পূরণ হবে, আর কতবার দাড়ি কাটলে তোমার শখ পূরণ হবে। এটাও বলো, সাথে সাথে বলো তোমার হায়াতের বাকি আছে কতদিন, এটাও বলো। হায়াতের বাকি নাই। ইদানিং কালে বেশিরভাগ দেখি যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির ভেতরে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। বাবা কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আমি বলি না তুমি আজকে মাদ্রাসায় যাও, স্কুল কলেজ বাদ দাও, তুমি আমার মতো হুজুর হও, একবারও বলি না। বরং আমি বলি, ও যুবক বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তবে তুমি ওখানে থাকিয়া জান্নাতের রাস্তাটা ক্লিয়ার করো। ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে নাই? বলো বাবা, তোমার কপাল কেন দুর্বল, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি আছে না নাই? তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক গাড়ি চালায়, ব্যবসা করে, চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? মনে হয় গুনার কারণে আমার আল্লাহ বেজার। এখনো সময় আছে, তাড়াতাড়ি গুনার থেকে ফিরে যাও। মনটাকে শুধু এই একটা কথাই বুঝাও যে আমার হাফিজ ভাই তো আমাকে বড় হুজুর হতে বলে নাই, তো আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি কৃষি কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? খবর নিবে না। আছে এগুলো? এখন নাই নাই, এখন সব গানের সুর। আমার ভাই আবুল কালাম আজাদ সাহেবকে দীর্ঘ নেক হায়াত আল্লাহ দান করেন, তার কণ্ঠের মধ্যে আরো মজা বাড়ায় দেন। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি সারিয়া সারিয়া। আর এখন পোলাপান কি কয়, গজল গায়, মনে হয় একজন ওখানে হারমোনিয়াম বাজায়, একতারা বাজায়। আল্লাহ হেদায়াত দান করে। হায় হায় হায়, উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন। কারণ আপনাদের আলেমদের সাথে দুশ্মনী আছে, তো দোয়া করতে কৃপণতা করেন কেন? মোহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ যারা করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আমি আপনাদের সামনে আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রসুলের হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ দান করেন। তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। ধৈর্য হবে তো ইনশাআল্লাহ? দয়া মেহেরবানি করে কেউ ডিস্টার্ব করবেন না, উঠা বসা করবেন না, তো আমি দোয়া করে চলে যাব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো,
ওয়াল তানজুর, এবং গভীরভাবে নজর করো, খেয়াল করো, মনোনিবেশ হও তোমার সামনের চিরস্থায়ী জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো। আবার বলেন আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে আবারও বলেন ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আমি আল্লাহ তোমার সব কৃতকর্ম কাজের খবর অগ্রিম জানি। কে জানেন? রহমতের নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার লোভ হলো সমস্ত ধ্বংসের মূল কারণ। তর্জমা শেষ। আয়াত এবং হাদিসের তর্জমা শেষ, এবার কিছু ব্যাখ্যা। হাদিসের উপরে কিছু ব্যাখ্যা, তারপরে আয়াত নিয়ে কিছু আলোচনা ইনশাআল্লাহ। আমাদের সবাইকে কবুল করেন। নবীজি বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার সব ক্ষতির কারণ দুনিয়ার মোহাব্বত, ভালোবাসা, লোভ। প্রত্যেকটা মানুষ আল্লাহর পথ থেকে ভিন্ন দিকে যায় এই দুনিয়ার লোভে পড়ার কারণে। কিসের লোভ বলেন? এই দুনিয়ার লোভ তিন প্রকার। কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান, সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। যাকেই দেখবেন যে কথা কাজে মিল নাই, উল্টা পাল্টা পথে দৌড়ায়, এই তিন লোভের কোনো একটার মধ্যে সে ঢুকে আছে। হয়তো সম্পদের লোভে পড়ে কথার কোনো ব্যালেন্স নেই, অহংকারী ভাব, অথবা সম্মানের চেয়ার পাওয়ার আশায় সত্য মিথ্যাকে মিশ্রণ করে ফেলেছে, অথবা যৌবনের লোভে পড়ে দুনিয়া পাওয়ার আশায় আখিরাতকে হারিয়েছে। এর ভুরি ভুরি উদাহরণ আমাদের সামনে মজুদ, কোরআনে হাদিসে অভাব নেই। জগৎ বিখ্যাত এক দুনিয়া লোভীর নাম ফিরআউন, জগৎ বিখ্যাত এক দুনিয়া লোভীর নাম নমরুদ, জগৎ বিখ্যাত দুনিয়া লোভীর নাম আবু জাহাল, আবু লাহাব, কারুন, হামান, যাদের নাম কোরআনেও আসছে। ফেরাউনের নাম আসছে না? তার লোভটা কি? ক্ষমতার চেয়ার পাওয়ার লোভ, সম্মানের লোভ। এই লোভে পড়ে সে কি হলো? মূসা নবীর সাথে চূড়ান্ত বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি, এমনকি আল্লাহকে বাদ দিয়া নিজেকে রব দাবি করলো। শুধু রব না, সব থেকে বড় রব, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। আরো আস্তে করে বলেন, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, মন খারাপ। সমস্যা কি? এতগুলো মুসলমানের আওয়াজ তো রাস্তা পর্যন্ত যাওয়ার কথা। মুসলমানের আওয়াজ তো বাতিলের জন্য একটা ভয়ঙ্কর একটা আতঙ্ক। মুসলমানের অস্ত্র নাই জানে, এরপরও মুসলমানকে ভয় পায়। ওরা একটা মিছিল নিয়ে নামলে এটাই নাস্তিকদের ভয়ের কারণ হয়ে যায়। মুসলমানের শুধু একটা আওয়াজকে এই বেঈমানরা ভয় পায়। এবার বুঝেন মুসলমান কতটা শ্রেষ্ঠ, কতটা দামি। ওদের অস্ত্র বিকল হয়ে যায় শুধু মুসলমানের আওয়াজের সামনে। মুমিনের আওয়াজ বিজয়ের পূর্বাভাস। ফেরাউন আল্লাহর বিরুদ্ধে চলে গেল, নবী মুসার বিরুদ্ধে চলে গেল, দুনিয়ার লোভে পড়ে। সিরিয়াল কত?
এক, সম্মানের চেয়ারের লোভ। সিরিয়াল 2, সম্পদের লোভে পড়ে আল্লাহর বিরুদ্ধে চলে গেল, তাও মুসা নবীর যুগেই। কারুন, কি নাম? কারুন। সিরিয়াল কত? 2। কিসের লোভ? সম্পদের লোভ। যৌবনের লোভে পড়ে দুনিয়ার বড় বড়রা সব ধ্বংসের পথে। আমার দেশের এক নারী তাসলিমা নাসরিন, নাম শুনেন নাই? সে যৌবনের লোভে পড়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে লাইনচ্যুত হয়ে গেল, অথচ এমবিবিএস ডাক্তার, সচেতন গবেষক, ইসলামের উপরে স্টাডি করে আল্লাহর ভুল ধরা শুরু করলো। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? কি ভুল? বলে নারীরা বোরকা পরবে, এটা তো নারীর উপর একচেটিয়া চাপায়া দেওয়া হলো, এটা জুলুম হয়েছে, আল্লাহ জালেম। কিন্তু শেষ মুসলমান উলামায়ে কেরামের আন্দোলনে সেই বোরকা পরিয়েই তাসনিমা পালাতে বাধ্য হয়েছিল। তাসনিমা বই লেখা শুরু করলো মুসলমানের ঈমান ধ্বংসের জন্য। বইয়ের নাম দিল যাব না কেন যাব। বইয়ের নাম কি? মানে আকাম করব না কেন করব। বইয়ের মধ্যে ওই তাসনিমা লেখলো, আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ, এখানে একজন স্বামী বাচ্চা দিবে, এটাও জুলুম। তাসনিমা বলে আমার থিওরি, আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে নিব। গোটা দেশের উলামায়ে কেরাম গর্জন দিলেন, আন্দোলনের রাস্তায় নেমে পড়লেন, আর হুঙ্কার দিয়ে বললেন, এই যৌবনের লুভি তাসনিমা, পেটের মধ্যে যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমার দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। আমার দেশের কুকুরনিরা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয়, কোনো মানুষ নিতে পারে না। ওটা মানুষ না, পশু। আন্দোলনে সাকসেস হয়ে গেল সব আলেম ওলামা। বাংলাদেশের একটা ফুটন্ত ইতিহাস, যেই আন্দোলনে ওলামায়ে কেরাম থাকেন সে আন্দোলন সফল। অতএব নাস্তিকদের চোখ গরম দেখলে ভয় পাবেন না, এর কোনো টাইম নেই। দেখেন না, মাত্র আপনারা স্বাধীন করেছেন দেশ, করেছেন না? স্বাধীন থেকেই কিন্তু আন্দোলন চলতেছে, চলে না? চলে না? কয়েকদিন আগে আন্দোলন হলো, শিক্ষা নীতির মধ্যে শিক্ষা কমিশন গান শিখানোর জন্য মাস্টার নির্দিষ্ট করে দিতেছে। যখন ওলামায়ে কেরাম সেমিনার করলেন, আন্দোলন করলেন, গেজেট বাতিল করে দিয়েছে। ভালো করে মনে রাখবেন, উল্টা পাল্টা চোখ গরম করে যে যাই বলক, বাংলাদেশ ভিন্ন একটা দেশ, এখানে আলেমদের কথার বাইরে কারো মাস্তানি টিকে না। ওলামায়ে কেরাম, এজন্যই তো বলি, ওলামায়ে কেরাম নিজের পেটের জন্য ধান্দা করে না, উম্মতের চিন্তায় সদা মাঠে ময়দানে কাজ করে। ওলামায়ে কেরামের মতো জাতির চূড়ান্ত নিঃস্বার্থ বন্ধু কেউ নাই, বাকি সব স্বার্থপর, একমাত্র ওলামায়ে কেরাম নিঃস্বার্থে জাতির বন্ধু। এর উদাহরণ প্রতিদিন আমি দিয়ে থাকি, আজও আপনাদেরকে অনেক নতুন মানুষ আছেন এখানে, সেজন্য রিপিট করছি। মহামারী করোনার কথা মনে আছে? সেই করোনার সময় স্কুল, কলেজ, ভার্সিটি, ব্যবসা, চাকরি, দোকান, ফ্যাক্টরি সব বন্ধ হয়ে গেল। জানা থাকা দরকার আপনাদের, সে সময় একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। মিথ্যা বলছি? বাবাকে করোনায় ধরে ফেললো,
শিক্ষিত দুই কুলাঙ্গার সন্তান কাছে যায় না, মরার ভয়ে মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। এক পর্যায়ে করোনায় আক্রান্ত বাবা মরেই গেল। কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান টাকা দিয়ে গরিবদের বলে বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। ঠিকই রাস্তায় ফেলে দিল। কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান দরওয়াজা জানালা লক করে দিল, তাকায় দেখলো না বাবার লাশ কুকুর খেলো না জানাজা হলো। ইতিহাস মনে রাখবেন, সেই সময় আমার দেশে করোনার টাইমে শত শত করোনার লাশ। কিছু পুলিশ ভাইয়েরা আর সিংহবাগ আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম নিজেদের কাঁধে নিলেন, গোসল, কাফন, জানাজা, দাফন করলেন। একজন হুজুরও করোনায় মরে নাই। হুজুরেরা কত কোটি টাকা পাইছে এর বিনিময়ে সরকার থেকে? সত্য কথা বলেন। এজন্যই বলেছি এদেশের ওলামায়ে কেরামে জাতির নিঃস্বার্থ বন্ধু, বাকি অধিকাংশই দেখবেন চান্দাবাজ আর ধান্দাবাজ। আল্লাহ হেদায়াত দান করুন। বলেন তো, আপনাদের সরকারি চাকরি যারা করে, বেসরকারি চাকরি করে, ডিউটি 8 ঘন্টা, তাই তো? কত ঘন্টা? প্রতিদিন 8 ঘন্টা ডিউটি, বেতন নিম্নে 20,000। টেবিলের নিচে আরো কত মুক্তার দানা পাওয়া যায়? পাওয়া যায় না? না হয় রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয় কিভাবে? এবার আপনারা বলেন, সরকারি বেসরকারি চাকরিজীবী 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা বেতন, এমনি হেমনে ডানে বামে আরো হারাম শুকর আছে আরো কোটি টাকা। আপনাদের অত্র অঞ্চলের মসজিদগুলোতে ইমাম সাহেবরা ডিউটি করেন কত ঘন্টা করে বলেন? বলেন, সত্য কথাটা বলতে এত ভয় পান কেন? এখনো ভয় পান তো স্বাধীন করলেন কি? হ্যাঁ, কি স্বাধীন করলেন? এজন্য আমি সেদিন ঢাকায় বলছি, না, স্বাধীন যেটা চাইছি সেটা হয়নি। স্বাধীন যদি হয়ে থাকে, এখনো কেন পানির ভেতরে আমার লাশ পাওয়া যায়? স্বাধীন হয়ে থাকলে বাবার সামনে মেয়েকে কেন ধর্ষণ করা হয়? স্বাধীন হয়ে থাকলে স্বামীর সামনে কেন স্ত্রীকে ধর্ষণ করা হয়? এ স্বাধীন চাই না, নতুন করে আরেকটা স্বাধীন করতে হবে। তৈরি থাকেন, সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? নতুন করে স্বাধীন করতে হবে ইসলামের স্বাধীন। আল্লাহর কসম করে বলে গেলাম, যতদিন পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত জমিনে চাপাবাজের আওয়াজ শোনা যাবে, শান্তি কপালে আসবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম আল্লাহর কসম, আমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকি, আমার কথা মিথ্যা হলে আমি মুসলমান না। আল্লাহর জাতের কসম, এ জমিনে ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত কোনোদিন শান্তি আসবেই না, সম্ভব না। যার চোখে কালো রঙের চশমা লাগানো, সে দেখবে সব বাতি কালো। যে চোর, তার কাছে কোনোদিন কোনো অর্থ আমানত দিলে থাকবে না। যে যৌবনের লোভী, ওই লোভী চরিত্রহীনের কাছে আমার মা বোন কখনো নিরাপত্তা পাবে না। অতএব ইসলাম এ সমস্তকে কন্ট্রোল করতে পারে একমাত্র ইসলাম। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে 24 ঘন্টা ডিউটি করে আপনাদের এলাকার ইমাম সাহেবরা, তাই তো? না এখানে কোনো ডান বাম আছে? কত ঘন্টা? 24 ঘন্টা। বেতন দেন কত? তাও কি মাসে মাসে দেন? বলেন তো, আপনার বিবেককে প্রশ্ন করেন, এর থেকে জুলুম কি হতে পারে? 24 ঘন্টা খাটাইয়া এরপরে বেতন দেন 5-7 হাজার টাকা, তাও ঠিক মতো দেন না। তাও আবার রিমান্ডে রাখেন ইমাম সাহেবরে, জোহরের নামাজে নাই, আসরে ধরে ফেলেন, ছিলেন কই? ইমাম সাহেব কয়, কে তুমি? বলে, আমি রিক্সা চালাই।
তো পাওয়ার কেন বলে 5 টাকা বেতন দেই মাসে, সেই পাওয়ার। এরকম বেয়াদব নাই ভাই? আমি যে কথাগুলো বলতেছি, বলেন তো আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী আছে? আমি তো কথাগুলো বলতেছি, আপনি মুসলমান, আমার মূল হলো ইসলাম, মূল কোরআন, মূল হাদিস, আমার আল্লাহ, আমার রসুল, এইটাকে আমি মাথার মুকুট বানাইয়া তারপরে কথা বলতেছি। আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ 2 না 1? স্বীকার করেন? ফেরেশতারা কিন্তু লিখতেছে। বলেন তো আপনার আল্লাহ আমার আল্লাহ? নবী, কোরআন, কাবা, কালেমা, ধর্ম, দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা, মহিলাদের 5 আমাদের 3, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম, তাও এক। কবরের সাইজ, কবরে রাখার পরে প্রশ্ন 3টা। কি বয়ান করব বলেন তো? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আশা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। তাহলে আপনাকে বয়ান করব কেন? বয়ান তো তাদেরকে করব যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আখেরাত বুঝে না, জান্নাত বুঝে না, গুনাহ বুঝে না, তাদেরকে। হিন্দুদের বয়ান করব, খ্রিস্টানকে করব, ইহুদিকে করব, বৌদ্ধ ধর্মের মানুষকে করব। আপনাকে করব কেন? আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, জান্নাত বুঝেন, জাহান্নাম বুঝেন, আপনাকে করব কেন? অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, আর আপনি এমন মুসলমান যে টুপি দিতে লজ্জা পান। আমি মুসলমান, দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি মুসলমান, দাড়ি রাখতে লজ্জা পান। আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। এই বুশটাকে ঠিক করার জন্যই আমাদের বয়ান, আর কিছু না। এই বুশটা ঠিক দেখেন। বয়ান কিন্তু আপনারা সব জানেন। মিথ্যা বলা কি সওয়াব? গালি দেওয়া, চুরি করা, ডাকাতি করা, জুলুম করা, মা বাবার সাথে বেয়াদবি, তো সব বয়ানই তো জানেন। আমরা তো এডিই বলি, আমরা এর বাইরে বলবো? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, মানুষের কষ্ট দেওয়া হারাম, এডি বয়ান করব। কিন্তু বয়ান কেন? বুঝ ঠিক করা। বুঝ ঠিক হয়ে গেলে জেনারেল লাইনের মানুষটাও নামাজ ধরে ফেলবে। কি ডাক্তার নামাজ পড়ে না? পড়ে না? আপনাদের জানা মতে ইঞ্জিনিয়ার নামাজ পড়ে কি পড়ে না? এরকম নাই? রাস্তায় গাড়ির ড্রাইভারি করে, নামাজ পড়েনি? স্কুল কলেজে পড়ে, নামাজ পড়েনি? কেন? বুঝ ঠিক হয়ে গেছে যে টুপির মধ্যে বরকত, বুঝ এসে গেছে দাড়ি রাখলে বরকত। আর বুঝ যদি ঠিক না হয় তো আমি হুজুরেও মহিলাকে পাশে বসাইয়া ইফতার করব। কেন? আমার বুঝ ঠিক হয় নাই। আমি ভাবতেছি পর্দা মাঝে মাঝে ছেড়ে দিলেও মনে হয় কিছু পাওয়া যায়। কিসের লোভ? সম্মানের, চেয়ার পাওয়ার লোভ। আল্লাহ হেদায়েত দান করুন। আপনারা রাগ করতেছেন তো দুনিয়ার লোভে পরে আমরা দিক বিদিক ছোটাছুটি করতেছি। এবার আসেন, দুনিয়ার লোভে পইরা মানুষ চায় কি? আমার গবেষণায় 2টা জিনিস চাই। দুনিয়ার পিছনে আমরা যারা দৌড়াই, কয় জিনিস চাই? কয়টা? 1 নম্বরে সম্মান, দ্বিতীয় হলো কি? শান্তি। 2 জিনিস এক নাকি? সম্মান আর কি? এই 2টা চায় সব দুনিয়াওয়ালারা। নমরুদও চায় সম্মান, চায় শান্তি। ফেরাউনও চায় সম্মান, চায় শান্তি। দুনিয়ার সব দুনিয়াতে যারা দুনিয়া 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 করে জিকির করে, এরা সবাই সম্মান চায় আর শান্তি চায়। আল্লাহর কসম, এই দুনিয়া দুনিয়া করে যারা দৌড়াইলো, একজনেও এই 2টার একটাও পায় নাই। সম্মানেও নাই, শান্তিতেও নাই।
এরা সম্মান টাকা দিয়ে কিনে ভোটের আগের রাত্রে। কথা বলেন না কেন? আল্লাহর দেওয়া সম্মান আর বান্দার কিনে নেওয়া সম্মানের মধ্যে ব্যবধান। বলে টাকা দিয়া যারা সম্মান কিনে এরা প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা। ঠিক নি? আর আমার আল্লাহর দেয়া সম্মান, আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছেন, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, ডাক্তার হইয়াও নামাজ ছাড়ে না, ইঞ্জিনিয়ার হয়েও নামাজ বাদ দেয় না, এমন মানুষগুলোকে তাকায় দেখেন, এত সম্মান। আপনাদের পাংশা বাজারে, রাজবাড়ী জেলা শহরে গিয়ে দেখবেন ডাক্তার আছে, এমবিবিএস অনেক, কিন্তু সবার কাছে রোগীর ভিড় সমান না। কেউ বসে বসে বিড়ি টানে, মশা মারে, রোগী তেমন নাই। আর একজন ডাক্তারের কাছে রোগীর সিরিয়াল এত বেশি যে রাত্র সীমা লঙ্ঘন করে রাত 12টার পরেও রোগী দেখে, এরপরও শেষ হয় না। এটা টাকা দিয়া হয় না। আল্লাহ তাকে এমন আদোওয়ালা বানাইছেন, তার ব্যবহারে মানুষের কলিজাটা চুম্বুকের মতো টেনে নিয়ে যায়। আল্লাহর দেয়া সম্মান। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালা যারা আমরা চেয়ারে বসছি, এই চেয়ারের মেয়াদ শেষ নি, মেয়াদই নাই। শেষ কি? এ চেয়ারের কোনো মেয়াদ আছে? এ চেয়ারের কোনো মেয়াদ নাই। এ সম্মানকে দিছেন আমার আল্লাহ। যাকে সম্মান দান করেন এরা দুনিয়ায় বাদশাহ, পরকালও বাদশাহ। আচ্ছা বলেন তো, যারা আখেরাত বাদ দিয়া শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, নামাজেও দাঁড়ায় দুনিয়া, জীবনে টুপি পরে না, ভোটের আগে কোষে কোষে মাথায় টুপি লাগায়, আল্লাহর জন্য না দুনিয়া? জীবনে মসজিদে যায় না, ভোটের আগে মসজিদে দৌড়ায়। ঠিক নি? এরপরে মানুষের দ্বারে দ্বারে দৌড়ায়। আমি এক প্রার্থীকে একবার বলছিলাম অনেক আগে, ভাই তুমি যেই পরিমাণ মানুষের কাছে রাত দিন না খাইয়া দৌড়াও, এর 10 ভাগের 1 ভাগ যদি ভোর রাতে আমার মাওলারে ডাকতি আর চোখের পানি ফেলে দোয়া করতি, আমার মাওলা মানুষের অন্তরে মায়া বাড়াইয়া তোকে বিজয় দিয়ে দিত। तुको जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअद निस्बत तुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। भाईरा আমার দুনিয়াওয়ালারা দুই জিনিস চায়, শান্তি আর সম্মান। আল্লাহর কসম, দুনিয়ার পেছনে যারা দৌড়াইছে আজ পর্যন্ত শান্তি নেই, সম্মান নাই। ওই সম্মান কি লাভ হবে যেই সম্মানে একবার জুতাও খাওয়া লাগবে? নমরুদ দেখায় নাই? কথা বলেন না কেন? এমন এক অবস্থা শুরু হয়ে গেছে, এখন জুতা মানুষ পায়ের নিচে রাখে। আর নমরুদের কপাল এত সান কপাল, জুতা মাথার সাথে রাখি। কেমন সান কপাল! মাঝে মাঝে এরকম জুতা পায়ের থেকে কোথায় যায়? ওই আমেরিকার বুট জুতা খাইছে পাবলিক মজলিসের ভেতরে। সাংবাদিক বলে, ওই বুশ, জুতা খাওয়ার পরে কাইফা হাল, তোমার অবস্থা কি? বলে, ডোন্ট মাইন্ড, আমি জুতা খাওয়ার পরে কিছুই মনে করি নাই। কেমন বেলাজা যে জুতা খাইয়াও কিছু মনে করে না। ভাইরা আমার, এই সম্মানের কোনো লাভ নাই। শান্তির জন্য পাংশা বা রাজবাড়ী এলাকায় 5 তলা 10 তলা বিল্ডিং করেছেন, পরিবার নিয়ে শান্তিতে থাকবেন। কিন্তু সে বিল্ডিং ছেড়ে যদি জঙ্গলেই থাকতে হয়, বলেন শান্তি কোথায় গেল? আছে শান্তি?
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, और न कोई चारा दुजहां में नहीं, और न कोई चारा दुजहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগতেছে না? কি উঠার মতো একটা মন তৈরি হয়েছে না শেষ পর্যন্ত থাকার অন্তর তৈরি হয়েছে? ঘুমাবেন গিয়া? বাঙালি তো রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে সারা রাত ঘরে ঘরে রুমে রুমে মোবাইলে জেনা চলে, জেনা। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। বাবায় মোবাইল চালায়, মা মোবাইল চালায়, ছেলে মোবাইল চালায়, মেয়ে চালায়, রাতে ঘুম নাই। অথচ প্রত্যেকটা যুবক চায় আমি সুস্থ থাকি, প্রত্যেক যুবক ভাইজান চায় আমি দীর্ঘদিন বেঁচে থাকি। সবাই চাই না? ওভার 100 বেঁচে থাকতে চাই অনেক দিন। কিন্তু দুই অস্ত্র লইয়া আমার যুবকরা ঘুরে, যেটার দ্বারা মরণ হবে তাড়াতাড়ি, অসুস্থ হবে তাড়াতাড়ি। মরণের অস্ত্রের নাম বাইক। নাই? দেখো তুমি পরিসংখ্যান নাও, বাস, গাড়ি, জলযান সব মিলায় তুমি একটা গড় হিসাব নাও। বাইকের দ্বারা যেই মানুষ মরে, অন্যর দ্বারা এত পরিমাণ মানুষ মরে না। বাঁচতে চায় বেশি দিন, অথচ অস্ত্র লয়ে ঘুরে দ্রুত মরার। থাকতে চায় সুস্থ, কিন্তু অসুস্থতার গজব অস্ত্র নিয়ে ঘুরে। নাম কি? মোবাইল। যেই মোবাইলের স্ক্রিনে তাকায় থাকলে চোখের পাওয়ার থাকে না, হার্ট দুর্বল হয়ে যায়, কিডনির উপরে আঘাত, ব্রেনের উপরে আঘাত, লেখাপড়া ধ্বংস, চরিত্র ধ্বংস, কানের পার্স নষ্ট, চোখের পার্স নষ্ট। মা বলে খানা খাবি না, ওর কানে শুনছে উল্টা, কয় আমি গোসল করে ফেলেছি। মোবাইল। বাবা আমি হাসির কথা বলি নাই, কান্নার কথা বলেছি। কে চায় তার কানটা নষ্ট হয়ে যাক? দুনিয়ার কোনো পাগলেও চায় না তার ব্রেন নষ্ট হয়ে যাক। কিন্তু এই মোবাইল তোমাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে খবর নেই। ও আমার কলিজার যুবক বাবা, এই মোবাইলটারে কলিজার আপন বানাইয়া মায়ের সাথে কত বেয়াদবি করেছো হিসাব মিলাও। বাবার সাথে কত বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে কত বেয়াদবি এই মোবাইলটাকে কেন্দ্র করে। দুনিয়ার সব ছাড়বা, মোবাইলটা ছাড়বা না, এমন মায়া ঢুকছে মোবাইলে।
আল্লাহ যদি হেদায়াত না দেন কোনদিন এ গুনাহ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আরে ভাই আমি বাঁচতে পারি না, তুমি বাঁচবা কি করে? আল্লাহ আমাকেও হেদায়াত দান করেন, আল্লাহ আপনাদেরকেও হেদায়াত দান করেন। ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা। এই কি ব্যারাম কি? আল্লাহ আপনাদের হেদায়েত দিবে না? এতক্ষণ বুঝাইয়াও যদি আপনাদের অন্তর ঠিক না রাখা যায় তো আসছেন কেন? অজে কেউ তো জোর করে আনে না, আনছে আচ্ছা আসছেন ওই রাস্তায় বইয়াও তো বয়ান শোনা যায়, এখানে ঢুকে ডিস্টার্ব করেন কেন? ঢুকলেন কেন ওই প্যান্ডেলে? খুব ভাবে আছেন না? মন চাইলে বসলাম, মন চাইলে উঠে গেলাম, এটা নাটকের মঞ্চের মতো মনে করলেন। চালাকি সব জায়গায় চলে না। বহু চালাক ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে, বহু চালাক জঙ্গলে ঘুরে, ঘরে ঘুমানোর জায়গা পায় না। কলিজা ফেটে বয়ান করি কতটা বিনয়ী হইয়া, তা মানুষের দিলকে ঠিক রাখার জন্য। আর আপনি ডিস্টার্ব করে নিজেরও ক্ষতি করলেন, পুরা মজলিসটার ক্ষতি করে ফেললেন। আপনার যদি সমস্যা থাকে, বসতে পারেন না, ঢুকেন কেন? আল্লাহ হেদায়াত দান করুন। আমি তো পারি না, সম্ভব না। আমরা ওই সমস্ত আল্লাহওয়ালার থেকে বয়ান শিখে এখানে আসি নাই। আমরা তো ওই আল্লাহওয়ালাদের বয়ান শিখছি যাদের বয়ানে গলা কাটা মুরগির মতো মানুষ চিৎকার দিত। আর কেউ সামনে বসে একটা পান খাবে, ওরে স্টান উঠায় মারত, কারণ এটা বয়ান চলতেছে, আল্লাহর রহমত অবতীর্ণ হচ্ছে। থানায় পুলিশে আসামি নিয়ে বেতের বাড়ি দেয়, কাঁদে না। কোরআনের বাগানে বসে ওরা কাঁদে কেন? ওদের মারে কে? এটা তো সেই বরকতি প্যান্ডেল, কেন ডিস্টার্ব করেন? এমন কপাল নিয়ে দুনিয়াতে আসছেন যে অন্যের খালি ক্ষতি করে যাবেন, এই কপাল নিয়ে আসছেন দুনিয়াতে, কারো উপকার করতে পারবেন না জীবনে। এমন একটা বরকতি মজলিস, রসুলের হাদিস সত্য, এখানে বসা মাত্র সবার গুনাহ মাফ। আর যদি বলেন না কষ্ট হয়, আমি দোয়া করে দেই, চলে যাই। আমি তো শুরুতেই বলছি, আপনারা বয়ান নিতে না চাইলে আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই, কারণ আপনাদের আকর্ষণ আর চুম্বুকের টানে আমার কথা আল্লাহ দিবেন। তবে দোনো দলের ইখলাস থাকতে হবে, আমারও ইখলাস থাকতে হবে, আপনাদেরও থাকতে হবে, তখন আল্লাহ বরকতের কথা বের করুন। আমি তো আরো কয়েকবারই তো আসছি, আজকের মতো আমার কাছে এরকম লাগতেছে না। আগে যতবার আসছি আমি আজকের মতো কেমন যেন আমার কাছে একটু বেপরোয়া ছাড়া ছাড়া লাগতেছে। আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আপনাদের হেদায়াত লাগলে দোয়া নিজেরটা নিজে করেন, কারণ এখন দোয়া করলেও দেখছি মামলা হয়ে যায়। আর একজনের জন্য দোয়া করলাম কেন, এজন্য আমার বিরুদ্ধে মামলা, বড় বিপদ। দোয়া করেছি মসজিদ মাদ্রাসার জন্য, কমিটির লোক টাকা উঠায় খেয়ে ফেলছে, এলাকার লোক গরম হয়ে বলছে কমিটির কোনো দোষ নেই, ওরা খাইয়া মরুক। দোয়া করে গেছে এটার দর। এই হলো অবস্থা আমাদের। আপনি আকাম করেন, দোষ নাই, আমি আপনাকে সতর্ক করি কেন? সব দোষ আমার। কেমন দুনিয়া আসলাম? কয় ভাই দাওয়াত, কা আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। কি এখনো উঠার বেড়ামালা আছেন কেউ? তাহলে আমি দোয়া করে দিই। এখন তো সব শেষ, খালি দোয়াটা করবো, এতটুকুই আমার হাতে আছে। দোয়াটা আমার হাতের উপরে, তাই না? সব শেষ, খালি হাত উঠাবো,
আরে হাত নামবে না, কয় বছর পর আসবো আর আসবো জানি না, হাত উঠছে তো আর নিচে নামানোর কায়দা নেই। এমন ক্ষতি কইরেন না। পুলিশে, র্যাব, আর্মি এরা সরকারের কোটি কোটি টাকা খাইয়া লেখাপড়া কইরা এখনো তারা কাজ করে। নেশা বন্ধ করবে, চুরি বন্ধ করবে, ডাকাতি বন্ধ করবে, দুর্নীতি বন্ধ করবে। এরপরও ওই পরিমাণ সাকসেস হয় নাই ওলামায়ে কেরাম, তাবলিগ, দেওবন্দি, পীর মাশায়েখের মেহনতে যেই পরিমাণ দেশের মানুষ চুরির থেকে ফিরে আসছে, দুর্নীতি থেকে ফিরে আসছে, এরা যেই পরিমাণ ওলামায়ে কেরাম সাকসেস, ওই পরিমাণ তারা সাকসেস হয়নি। এটা কত বড় মেহনত যে শুধু বয়ান শুইনা একটা লোক নিয়ত করে ফেলছে আর চুরি করব না, অথচ র্যাবের বাড়ি পাইয়াও আইয়া আবার ডবল চুরি, জেলখানায় গিয়া আবার আইসা আবার অপরাধ। আর সে সমস্ত চোর ডাকাত গুলো আল্লাহওয়ালাদের হাতে লাগছে তো পুরা বুজুর্গ হয়ে গেছে। এখন রিক্সা চালায়, টুপি মাথায়, জিকির চলে আর রিক্সাও চলে, আছে না নাই? यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी।